হাই স্টুডেন্টস, এটা আমার নতুন এডুকেশনাল চ্যানেল লার্ন অ্যান্ড প্র্যাকটিস। এই চ্যানেলে আমি স্টুডেন্টদের জন্য কিছু এডুকেশনাল ভিডিও প্রিপেয়ার করছি। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের বাড়িতে গাইড করবার কেউ নেই, প্লিজ তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখলে আশা করি শিখতে পারবে। এছাড়া আপনারা অভিভাবকরা এই ভিডিওগুলির মাধ্যমে আপনাদের বাচ্চাকে পড়াশোনায় সাহায্য করতে পারবেন। প্লিজ অ্যাটেনশান দিয়ে ভিডিওগুলি দেখো। কোনো সমস্যা বা আরও কিছু রিকোয়ারমেন্ট থাকলে কমেন্ট সেকশানে প্লিজ জানাবে। সবশেষে বলবো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শেখাবো গ্রাম ও কিলোগ্রামের ধারণা। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে শেখাবো গ্রাম ও কিলোগ্রামের ধারণা। গ্রাম কি? এখানে দেখতে পাচ্ছ গ্রাম কি। ভর বা ওজন পরিমাপের একক হলো গ্রাম। কোনো জিনিসের ওজন পরিমাপের যে একক, সেটাকে কি বলা হয়? সেটাই হচ্ছে গ্রাম। এখানে সম্পর্কটা দেখে নাও। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এইবার আমরা কিছু অ্যাক্টিভিটি করব, যেমন এই যে নিচের বস্তুগুলোর ভর পরিমাপ করো। কিলোগ্রাম বা গ্রাম এই এককগুলির সাহায্যে ভর পরিমাপ করতে বলেছে। এই যে এটা একটা শূকরের ছবি। এটা কিসে ওজন হতে পারে? কোন এককটা ব্যবহার হতে পারে, কিলোগ্রাম না গ্রাম? এটা কি ব্যবহার হবে? কিলোগ্রাম। আচ্ছা, এই যে ক্লিপটা দেখা যাচ্ছে, এই ক্লিপটার ভর পরিমাপ করতে গেলে কোন এককটা আমাদের লাগবে, কিলোগ্রাম না গ্রাম? গ্রাম। কেন কি? এইটার ওজন খুব বেশি 2 গ্রাম হতে পারে। এটি একটি বার্গার, আমরা খেতে সবাই খুব ভালোবাসি। এর ওজন কি, কোন এককের সাহায্যে আমরা পরিমাপ করব, কিলোগ্রাম না গ্রাম? এটা আমরা পরিমাপ করব গ্রাম। এটি একটি সানগ্লাস, এটার ওজন পরিমাপ করতে কোন একক লাগবে, কিলোগ্রাম না গ্রাম? গ্রাম। এটি কুমড়োর ওজন পরিমাপ করতে কোন একক ব্যবহার হবে? এটি আয়তনে অনেক বড় এবং আকারে অনেক বড়। এটার পরিমাপ করতে গেলে কি লাগবে, কিলোগ্রাম না গ্রাম? কোন এককের সাহায্যে ভর পরিমাপ করতে পারবো, কিলোগ্রাম। এটি একটি ডিকশনারি। এই ডিকশনারির ওজনটা পরিমাপ করতে, আমাদের ভর পরিমাপ করতে কিলোগ্রাম ব্যবহার করব না গ্রাম ব্যবহার করব, কিলোগ্রাম। এটি একটি তরমুজের ওজন আমরা কিলোগ্রাম না গ্রাম কোন এককের সাহায্যে করব? এটার ওজন আমরা করব কিলোগ্রামের সাহায্যে। একটি আপেলের ওজন কত হতে পারে? 20 গ্রাম, 25 গ্রাম, 30 গ্রাম। তাহলে কোন এককটা ব্যবহার করব এর ভর পরিমাপ করতে? গ্রাম। এটা হয়ে গেল। আমাদের একটা ধারণা পেলাম যে ছোট আকারের বস্তু যেগুলো হয়, সেগুলো আমাদের গ্রাম এককটা ব্যবহার করলে চলে, কিন্তু একটু ওজনে বেশি, যেগুলো দেখে মনে হচ্ছে ওজনে বেশি, সেগুলো আমাদের কিলোগ্রাম এককের সাহায্যে ভর পরিমাপ করতে ব্যবহার করা হয়। কিলোগ্রাম এককটা ব্যবহার করা হয় এই বস্তুগুলোর ভর পরিমাপ করতে। এইবারে আমরা দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। কিলোগ্রামের কোনো সংখ্যাকে যদি হেক্টোগ্রামে প্রকাশ করতে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। হেক্টোগ্রামের কোনো সংখ্যাকে ডেকাগ্রামে নিয়ে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। ডেকাগ্রামের কোনো সংখ্যাকে গ্রামে প্রকাশ করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। গ্রামের কোনো সংখ্যাকে ডেসিগ্রামে প্রকাশ করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। ডেসিগ্রামের কোনো সংখ্যাকে সেন্টিগ্রামে প্রকাশ করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। সেন্টিগ্রামের কোনো সংখ্যাকে মিলিগ্রামে প্রকাশ করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। এবার নিচে একটু সম্পর্কগুলো দেখে নাও।
1 কিলোগ্রামের কোনো সংখ্যাকে হেক্টোগ্রামে নিয়ে আসতে গেলে 10 দিয়ে কেন গুণ করব? 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম। আচ্ছা, 1 কিলোগ্রাম সমান 10 ইন্টু 10 100 ডেকাগ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 10,000 ডেসিগ্রাম। 1 কিলোগ্রাম সমান 1 লক্ষ সেন্টিগ্রাম। 1 কিলোগ্রাম সমান 10 লাখ মিলিগ্রাম। এইখান থেকে সম্পর্কগুলো হয়েছে। 1 কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে নিয়ে আসতে গেলে 10, কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে আসতে গেলে এই যে 10 ইন্টু 10 100 ডেকাগ্রাম। কিলোগ্রাম থেকে ডিরেক্ট গ্রামে আসতে গেলে 10 10 10 তিনটে 10 গুণ করে 1000 গ্রাম। এইভাবে আমরা পাচ্ছি। ঠিক আছে, এই রিলেশনগুলো মনে রাখতে হবে। এইটা মনে রাখলে তোমরা সব অঙ্ক করতে পারবে। নেক্সট আমরা চলে যাচ্ছি। দেখো, 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম। 1 হেক্টোগ্রাম সমান 10 ইন্টু 10 100 গ্রাম। 1 হেক্টোগ্রাম সমান 1000 ডেসিগ্রাম। 1 হেক্টোগ্রাম সমান 10,000 সেন্টিগ্রাম। 1 হেক্টোগ্রাম সমান 1 লক্ষ মিলিগ্রাম। তারপরে দেখো, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। 1 ডেকাগ্রাম সমান 100 ডেসিগ্রাম। 1 ডেকাগ্রাম সমান 1000 সেন্টিগ্রাম। 1 ডেকাগ্রাম সমান 10,000 মিলিগ্রাম। সব কিন্তু এই রিলেশনটা তোমাদের মনে রাখলেই চলবে। এই রিলেশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ভালো করে। ওকে, 1 ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম। 1 ডেসিগ্রাম সমান 10 ইন্টু 10 100 মিলিগ্রাম। 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। এই যে এই রিলেশনটা দেখো, এখানে যদি 1 সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে আসতে হয়, 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। এইভাবে পাচ্ছি।